ভোলা, আরে কেউ আছো না? এখনো সব শুয়ে আছো? আরে সকাল হয়ে গেছে। আনন্দ, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কি প্রবলেম হয়েছে? সবাই জানে যে ঠিক সকাল 7টার সময় আমার টেবিলে গ্রিন টি আর পেপার চাই। সেগুলো কোথায়? আনন্দ, এখনো 7টা বাজেনি। নিজের ঘড়িটা দেখো। আর এই বাড়িতে কারোর সাহস আছে নাকি যে তোমার হুকুম মানবে না? হ্যাঁ, পেয়ে যাবে তুমি তোমার জিনিস। ওয়েট, দেখো সকালবেলা এটা মজা করার সময় নয়। আনন্দ, তোমার হয়েছেটা কি? ছোট ছোট ব্যাপার নিয়ে আজকাল ঝগড়া করছো, খিটখিট করছো। 2-3 বছরে কেমন পাল্টে গেছো। আমি তো বলবো তুমি এখানে বসে আমার সঙ্গে যোগা শুরু করে দাও। তোমার বিপিও না কন্ট্রোলে থাকবে। আরে বাবা, ভগবানের নাম জপ কর। হ্যাঁ, এটা করতে ব্যাস 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 ব্যাস। এই বাড়িতে থাকলে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়। তার চেয়ে ভালো আমি অফিসে যাই। আনন্দ দাঁড়াও, আরে আমি খাবার নিয়ে আসছি। আরে শোনো, আর আমার জন্য গ্রিন টি। প্রিয়া, হীরা, আজ মহাদেবের কাছে প্রার্থনা করো যে আজকে আমার আর রাজের মিলনে যেন কোনো বাধা না আসে। আমরা সারাদিন তোমাদের দুজনের মিলনের প্রার্থনাই করি। নন্দিনী, তুমি নিশ্চিত তো যে তুমি এবারেই রক্ষা কবচ ছিন্ন করে যেতে পারবে? আমি নিশ্চিত নই, তবে হ্যাঁ, বিশ্বাস অবশ্যই আছে। আজ থেকে অনেক বছর আগে এক বিষধারী পুস্তকে এই কবচ ভাঙার বিষয়ে পড়েছিলাম। মহাদেব করুন যে সেই উপায় যেন ভুলে যায় আর আমি আমার রাজের কাছে যেতে পারি। কি? তাহলে কি নিজের উপর তোমার কোনো ভরসা নেই? তাহলে তো বড় বিপদ হবে নন্দিনী। এখন কিন্তু দিনের আলো রয়েছে। যদি কেউ দেখে ফেলে তোমার সাথে উল্টোপাল্টা হচ্ছে, তাহলে কি হবে ভাবো। হীরা ঠিক কথা বলছে শিবানী। আগের বার আনন্দ ঠাকুর তোমাকে বন্দি করে নিয়েছিল, আর এবার যদি ও জানতে পারে যে তুমি মুক্ত হয়ে গেছো, তাহলে এবার তোমার সাথে আরো খারাপ কিছু করবে। আমার মহাদেবের প্রতি আস্থা আছে আর বিশ্বাসও। এরকম কিছুই হবে না। আমি রাজের সঙ্গে দেখা করেই ছাড়ব, যাই হোক না কেন। আর কতবার আমাকে সরি বলতে হবে? হ্যাঁ, এবার আর কি করব? হ্যাঁ, পাহাড় থেকে নিচে ঝাঁপ দেব? এই মেয়েগুলো নাই একই সমস্যা। একবার কোনো ছেলে যদি সরি বলেছে মানে না কুচু হয়ে গেল। আরে কি বিড়বিড় করছিস তখন থেকে? হ্যাঁ, আর এই সব খাবার তখন থেকে এখানেই পড়ে রয়েছে। ডিম, ফল, 1 গ্লাস দুধ রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নে, ঠিক আছে? 1 গ্লাস দুধ? মা, ইট ইজ ভেরি ব্যাড আইডিয়া। তুমি তো জানো আমার রোজ 2 গ্লাস দুধ লাগে। তোমার ছেলের সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো। দেখ, মুখে যা আসে তাই বলতে থাকে। আচ্ছা শোন, আজ থেকে আমি 1 গ্লাস দুধ ভগবান শিবের জন্য রাখবো, আর রোজ ওনার অভিষেক করব, যাতে তোর আর তোর বাবার মাথায় একটু বুদ্ধি হয়। আমার মাথায় বুদ্ধি অনেক আছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে একটু মাসেলের। পরের মাসে আমার একটা বডি বিল্ডিং এর কম্পিটিশন আছে। সবার আগে আমাকে গ্রিন টিটা দিয়ে দাও। তুমি আজকাল বড্ড বেশি জেদ করছো। বলেছিলাম তো আমি কিছু খাবো না। কেন? জেদার রাগের উপরে তোমারই একার অধিকার নাকি? তোমার জন্য না আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। সবার আগে বলে রাখি, আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। আমি না তোমার সার্ভেন্ট, না তোমার সেক্রেটারি। আর আমি ভালো মতোই জানি আজকাল কি চলছে। মানে? এখন যখন কথাটা উঠলোই তাহলে বলেই দাও, কে ওই মেয়েটা? কোন মেয়ে? ওই মেয়েটা যার ফটো নিয়ে তুমি এখানে সেখানে ঘুরে বেড়াও, যার জন্য তুমি মায়াঙ্ক আর লক্ষণকে নজরদারি করতে বলেছো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
আনন্দ, কি হয়েছে বাবা? আরে কি হয়েছে? কোথায় ব্যথা করছে? চলে যাচ্ছে বলছে মানে আরে কেউ তাড়াতাড়ি গিয়ে একটু জল নিয়ে এসো। আরে দাঁড়িয়ে আছো কেন তোমরা? আনছে। ফোন করো না, ডক্টরকে তাড়াতাড়ি ফোন করো। আইস ব্যাগ দাও। এই নাও আইস প্যাক, আইস প্যাক। এই নাও ধরো। সামনে আরে আরে সরো। আরে আনন্দ, আনন্দ, হীরা, প্রিয়া, তোমরা দুজন গিয়ে বাড়ি সামলাও। এরপর থেকে আগে আমি সামলে নেব। বিশ্বাসই হচ্ছে না আমি রাজের সঙ্গে দেখা করতে চলেছি। নিজেকে সামলাতেই পারছি না। মা, কি হয়েছে? একটা কথা বলবো? মহাদেবের মাথা তো সবাই দুধ ঢালে, তুমি আমাকে দুধ খেতে দাও না। ছি 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 ছি, ভগবান শিবের অভিষেকের দুধে নজর দিচ্ছিস তুই? আরে পাপ হবে তোর। আরে মহাদেব না খুবই সহজ সরল, উনি জানেন যে সর্বনাশ, একটা কাজও তোর দ্বারা হয় না, কিছু না কিছু বিপদ তুই ঘটাবি। আরে মা, আরে আমি পরিষ্কার করে দিচ্ছি, দাও। সাবধানে কাঁচ না ফুটে যায়। আরে কিচ্ছু হবে না, দাও। মা, আরে দেখো তো কেউ এসেছে মনে হয়। আরে আমি দুধ গরম করছি তো, পড়ে যায় যদি, যা গিয়ে খুলে দে। আরে কে বেল বাজাচ্ছে? দরজাটা খোল না গিয়ে। আরে বাবা, আমি ভাঙা গ্লাসটা তুলছি তো, আর মা ওখানে রান্নাঘরে ব্যস্ত, তুমি দেখো না। বলুন। ইনি তো রাজের বাবা, তাই না? এই এই মেয়েটার ছবি তো আমি মালিককে দিয়েছি, যে মালিকের পুরনো বাড়িতে রয়েছে। এখানে কি করছে? নমস্কার আঙ্কেল। দেখুন, আমি আপনাকে চিনতে পারছি না, কোনো দরকার আছে? হ্যাঁ আঙ্কেল, আসলে কাল আন্টির অ্যাক্সিডেন্ট হয়েছিল মন্দিরে, আমি ওখানেই ছিলাম। হ্যাঁ, ওই মিনা আমাকে বলেছিল যে আপনি নাকি ওকে সাহায্য করেছেন। আঙ্কেল, কাল উনি আমাকে বাড়িতে ইনভাইট করেছিলেন, আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি? না। কিন্তু কেন আঙ্কেল? আমায় এমন কিছু করতে হবে যাতে এই মেয়েটা আর কোনোদিনও এখানে না আসে। মানে ওই মিনা বাড়িতে নেই, ও আসলে সারাদিন তো মালিকের বাড়িতে কাজ করে, আর এগুলো মালিকদের প্রপার্টি, আমাদের কিছুই নয়। আর আমাদের এইভাবে অচেনা কারোর সঙ্গে দেখা করার পারমিশন নেই। দেখুন, আমাদের দুজনের চাকরি চলে যাওয়ার আগে আপনি এখান থেকে চলে যান। নমস্কার। আঙ্কেল, আরে মিনা, আমাকেও জল খাবার দিও। আরে বাবা, নিয়ে আসছি তো। বাবা। হ্যাঁ বল। কে এসেছিল? আরে ওই সবজিওয়ালা, টমেটো 100 টাকা কিলো বলছিল। আমি তো বললাম এ তো ফ্রিতে দেওয়া উচিত। আরে মিনা, হ্যাঁ কাল থেকে টমেটো বন্ধ। ঠিক আছে। হে ভগবান, দুধের সঙ্গে সঙ্গে টমেটো খাওয়া বন্ধ করে দিলে। এই মেয়েটা যবে থেকে এখানে এসেছে কোনো না কোনো গন্ডগোল লেগেই আছে। জানি না কেন মনে হচ্ছে মেয়েটার সাথে ওই নাগমণির সঙ্গে বা ওই
এই ছাদারি নাগিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এর শক্তিটা খুঁজে বের করতেই হবে। হ্যালো, আজকেও আমি আবার রাজের কাছে গিয়েও যেতে পারলাম না। মহাদেব আমাকে নিয়ে কি ভাবছেন? ম্যাডাম এসে গেছেন। হাই, নমস্কার ম্যাম। প্লিজ হ্যাভ আ সিট। না না, থ্যাংক ইউ ম্যাম। হাউ আই ক্যান হেল্প ইউ? অ্যাকচুয়ালি আমরা এনজিও থেকে এসেছি। বেসিক্যালি আমরা বাচ্চাদের স্টাডি আর স্পোর্টস নিয়ে কাজ করি। ওকে। আজকে আমাদের ফাউন্ডেশন ডে ম্যাম, তো আমরা খুব খুশি হব যদি আপনি আমাদের এখানে অ্যাজ আ চিফ গেস্ট আসেন। দ্যাটস সো সুইট অফ ইউ, বাট আই এম সরি, আজ আমার খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে আর আমি আপনার এই ফাংশনে যেতে পারবো না। ম্যাম আমরা জানি, আসলে এটা চ্যারিটি রেজিং ইভেন্ট। আপনাদের মতন ব্যক্তিরা যদি উপস্থিত থাকেন আমাদের চ্যারিটি কালেক্ট করতে একটু সুবিধে হয় আর কি। ইয়া শিওর। আপনার কত টাকা চেক চাই? আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি। টাকা পয়সার ব্যাপার নয়, ওখানকার অনাথ বাচ্চারা আপনাকে দেখলে আর আপনার মোটিভেশনাল স্পিচ শুনলে ওরা খুব খুশি হবে ম্যাম। আর আমরা শুনেছি আপনার বাবা যতদিন পুলপুরে ছিলেন উনি কখনোই এই ধরনের ইভেন্টে না করতেন না, তাহলে আপনি কেন মানা করছেন? আসুন না ম্যাম, প্লিজ ম্যাম। ঠিক আছে, আইল বি দেয়ার ফর ইউ গাইস। থ্যাংক ইউ ম্যাম। আরে গরিবের বডি বিল্ডার, তুই এখানে ওয়ার্কআউট করছিস আর সকাল থেকে আমি তোকে খুঁজছি। আরে আমার বডি বিল্ডিং কম্পিটিশন আছে তো, খুব বেশি আর সময় নেই আমার কাছে, সেই জন্য এখনই করছি। একদম ঠিক করেছিস, তোর নিজের কাজ সব মনে আছে, কিন্তু তোর না তো আমার কথা মনে আছে না তো একটাও কাজ। কি ছোট মালিক, আপনিও না কি সব কথা বলেন? আপনার মনে হয় আপনার দেওয়া কোনো কাজ আমি ভুলতে পারি? হ্যাঁ। আরে কিন্তু কাজটা কি ছিল? মিশন নন্দিনী। ইউ নো হোয়াট ভাই, তুই চাস না কোনোদিনও যে আমার বিয়ে হোক। আরে আপনার জন্য তো আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি, কিন্তু এই মিশন নন্দিনী আমার দ্বারা হবে না। আরে খুব ঝগড়া করে আমার সঙ্গে, আমাকে দেখলেই ওর মাথা গরম হয়ে যায়। আপনি জানেন আমি কালকে ওই রাতে মন্দিরে ছিলাম, আমার রাতে ওর সঙ্গে ওখানে ওই ঘুষি দেখা হয়েছিল। মন্দিরে? মিথ্যা কথা বলে ধরা পড়ে গেলি তো? কাল রাতে নন্দিনী আমার সাথে ছিল জঙ্গলে, কোনো মন্দিরে নয়। কি ছোট মালিক, কি সব কথা বলছেন আপনি? ভগবানের দিব্যি বলছি, নন্দিনী মন্দিরে আমার সঙ্গে ছিল, আরো মহাদেবের পুজো করছিল। আরে তুই আজে বাজে কোনো নেশা করে থাকছিস না তো সকাল সকাল? তোর মনে হয় এই মন্দির টন্দিরে ওর কোনো বিশ্বাস রয়েছে? যা ইচ্ছে তাই। নন্দিনী, এবার বলো রাজকে কেমন দেখতে? তুমি ওই ডোনেশন নিয়ে কথা বলেছো? ওসব ছাড়ো, আগে বলো কেমন দেখতে? টল, হ্যান্ডসাম? ইভেন্টের টাইম ওই সব কিছু আমি তোমাকে বলে দেবো পরে, আগে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। কেমন দেখতে ও? তাড়াতাড়ি বলো না। প্রিয়া, আমি রাজের সঙ্গে দেখা করতে পারিনি। ওর বাবা তো আমাকে বাড়িতে ঢুকতেই দিলেন না। ঢুকতে দেয়নি মানেটা কি? মানে ওর বাবা খুব খুব অদ্ভুত ব্যবহার করছিলেন। ওনার আবার তোমার উপর সন্দেহ হয়নি তো? প্রিয়া, সন্দেহ না প্রিয়া, উনি আমাকে কেন সন্দেহ করবেন? আমি 12 বছরের বাচ্চা ছিলাম যখন আমি এখান থেকে গিয়েছিলাম, কিন্তু আজ আমি বড় হয়ে গেছি, আমাকে তো ওনার চেনার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কেন জানি না ওর বাবা আমার সঙ্গে ভালো করে কথা বললেন না। নন্দিনী, এবার তোমাদের দেখা কি করে হবে? জানি না, একটা কাজ করা যাক, ইভেন্ট অ্যাটেন্ড করি, আর ওখান থেকে ফিরে তারপর ভাবা যাবে যে আমার নাগার্জুন কোথায় আর ওর সাথে কি করে দেখা করব। একটা কথা বলবো, এই যে ডাম্বেল নিয়ে জিম করছিস না তুই, এর যে সাইড এফেক্টটা রয়েছে সেটা তোর মাথায় হচ্ছে। এবার আপনি এরকম বলবেন? আলে 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 আলে, আমার সোনা বাবা রাগ করেছে, এবার নাটক ছাড় আর চল আমার সাথে। কোথায়? আরে নন্দিনীর আজকে বার্থডে না, আর আমি ওর জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। ছোট মালিক, আমি আপনাকে একটা কথা বলবো।
ও ফ্রেন্ড আপনার, সারপ্রাইজ দেবেন আপনি। আরে আমি ওখানে গিয়ে করবোটা কি? আরে আমাকে ব্যায়াম করতে দিন না। তুই আমার সাথে যাবি, দ্যাটস ইট। আমি সব খোঁজ নিয়ে নিয়েছি, আমি জানতে পেরে গেছি যে ও এখন কোথায়। আচ্ছা, ইয়েস, কোথায়? এনজিওর ফাংশনে। চল। আরে দিদি, ডোন্ট ক্রাইং। দিদি চুপ করো, নাহলে আমিও কেঁদে ফেলবো। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দিদি কেঁদো না, চুপ করো। দিদি চুপ কর। আমি কখনো ভাবিনি বিয়ের এত বছর পরে আমার এসব দেখতে হবে। ফুল দিদি, দিদি তোমার জন্য ফুল এনেছি। একজন জটাধারী বাবা দিয়েছেন এই ফুল। তো যা, ওর বিনুনিতে লাগিয়ে যা না। আরে না দিদি, ব্যাপারটা বোঝো। এই ফুলটাকে পিষে তার রসটা জামাইবাবুকে খাইয়ে দাও। রসটা জামাইবাবুর পেটে, আর পেটের কথা বাইরে। সত্যি? জটাধারী বাবা পাথর দিয়েছিল রোহিতের সময়, মনে আছে তো? পাথরটা বালিশের নিচে রেখে শুতো। কাজ হয়েছিল কিনা বলো? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলছিস। এটাকে না আমি খুব তাড়াতাড়ি ট্রাই করবো। ওয়েলকাম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত শর্ট নোটিসে চলে আসলেন। চলুন ম্যাম, আমাদের গেস্টরা আর স্যার আপনার জন্য ওয়েট করছেন। শিওর। আজ আপনারা নিশ্চয়ই আমাদের মধ্যে নন্দিনী সিংকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছেন। আমিও ততটাই। ওনাকে ওয়েলকাম করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের ফাউন্ডার মেম্বারকে। স্যার প্লিজ ওয়েলকাম। এ তো মিস্টার ঠাকুর, তাই না? এই সাপটা যেন বাঁচতে না পারে। তুমি আর এই বাড়িতে কোনোদিনও ঢুকতে পারবে না, আর না এই পরিবারের কখনো কোনো ক্ষতি করতে পারবে। ওয়েলকাম ব্যাক নন্দিনী। আপনি তো আগেও এখানে এসেছেন, যখন আপনি এইটুকু ছিলেন। অ্যাকচুয়ালি আঙ্কেল, আমার কিছু মনে নেই। আমি তো খুবই ছোট ছিলাম, আর এটা অনেক বছর আগের কথা। বাট থ্যাংক ইউ সো মাচ। স্যার, তেজেশ্বরের মেয়ে যখন 3 বছরের ছিল, মানে আপনি 3 বছর বয়সে আপনি এখানে প্রথমবার এসেছিলেন। আর আমার খুব ভালো মনে আছে, আপনি নিজের হাতে আমাকে একটা ফুলের তোড়া দিয়েছিলেন। হ্যাঁ। আর আজ আমার এই এনজিওতে আপনাকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করতে পেরে আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। বন্ধুগণ, স্যার তেজেশ্বরের নাম তো আপনারা সবাই শুনে থাকবেন। উনি পৃথিবীতে ওনার সোশ্যাল ওয়ার্ক আর চ্যারিটির জন্য পরিচিত। আর এখন ওনার মেয়ে নন্দিনী, উনিও আমাদের মধ্যে থেকে সোশ্যাল ওয়ার্ক আর চ্যারিটির কাজ করবেন। আমরা আপনার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করেছি। এইবার সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে। এটা তো ড্যাডের এনজিওর ফাংশন চলছে। ড্যাড যদি এখানে আমায় দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। সমস্যা কোথায় ছোট মালিক? আরে বড় মালিক আপনাকে দেখলে তো খুব খুশি হবেন। আরে ইডিয়েট,
ড্যাড আমাকে অফিসে গিয়ে মিটিং করার কথা বলেছিল, আর উনি এটা জানেন যে আমি এখন অফিসে রয়েছি। ও তাহলে এই ব্যাপার। তার মানে বড় মালিক এটা জানেন না যে আপনি লুকোচুরি খেলা খেলছেন। তাহলে তো খুবই মজা হবে। আচ্ছা, যদি আমি ফেসে যাই না তাহলে তোকে সাথে নিয়ে ডুববো। আরে তাহলে এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেনটা কি? চলুন এখান থেকে চলে বেরোই আমরা। চলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, যে কাজটা আমি করতে এসেছি সেটা করেই যাব। তোর বৌদিকে বার্থডে উইশ। গাড়িতে যতগুলো গিফট পড়ে আছে না, সবকটা নিয়ে। গিফট টিপ ছাড়ুন, এখানে বড় মালিক আছেন। চলুন পালাই। আরে তোকে যতটা বলছি ততটুকুই কর না ভাই। একটা কথা বলবো ছোট মালিক, আপনি নিজেও ফাঁসবেন আর আমাকেও ফাঁসাবেন। ছোট মালিক একদিন আমাকে ফাঁসিয়ে ছাড়বে। এই নিন ছোট মালিক আপনার গিফট। ছোট মালিক উনি দেখছেন। এরা দুজন এখানে কি করছে? আর ওদের পেছনে ওরা কি সাপুরে? এসব কি হচ্ছে? যদি সাপুরে বিন বাজাতে শুরু করে তাহলে আমার পরিচয় সবাই জেনে যাবে। এদের কে ডাকতে পারে? ওই ছেলেরা নাকি মিস্টার ঠাকুর? ও কি আমায় চিনতে পেরে গেছে? না, আমার কাজ শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। আজকে সবটা পরিষ্কার হয়ে যাবে যে এই মেয়েটা সত্যি নাগিন কি না। এই সাপুরে কিন্তু আসল মনে হচ্ছে। এর বিনও আসল। এসব মিস্টার ঠাকুরের প্ল্যান নয় তো? এবার তো আমার মনে হচ্ছে মিস্টার ঠাকুর আমাকে সন্দেহ করছে। আর এবার আমি এখানে এসে ওর পাতা ফাঁদে পা দিয়েছি।